সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বা কোনো কিছু করার সম্ভাবনা আছে বোঝাতে আমরা বাক্যে লাকিলি টুকে ব্যবহার করব। তখন বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত এম অবলিক ইজ অবলিক আর যুক্ত লাকিলি টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। যেমন তাদের আগামীকাল কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সূত্র অনুযায়ী তাদের আছে এখানে হচ্ছে দে আর লাকিলি টু গো টু কলকাতা টুমরো। যদি বলি আমাদের আজ তাহাদের বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাদের আছে উই আর লাকিলি টু গো টু দেয়ার হাউস। যদি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি? তাহলে ইট ইজ লাকিলি রেন টুডে। যদি বলি যে আমাদের আগামীকাল বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাদের আছে সূত্র অনুযায়ী উই আর লাকিলি টু গো টু অ্যাব্রড। যদি বলি যে ছেলেদের আজ বিকেলবেলা অনিল বাবুর কাছে হিন্দি শেখার সম্ভাবনা আছে, তাহলে ছেলেদের আছে দি বয়েজ আর লাকিলি টু লার্ন ইংলিশ টু অনিল বাবু। আবার মোর লাকিলি মানে অধিক সম্ভাবনা, আর লেস লাকিলি মানে কিন্তু কম সম্ভাবনা। যদি বলি আজ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা বলবো ইট ইজ মোর লাকিলি রেন টুডে। যদি বলি আজ কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তখন কি উত্তরটা হবে ইট ইজ লেস লাকিলি রেন টুডে। এবার যদি ওটাকে পাস্ট ফর্মে আমরা ব্যবহার করি, যে কোনো কিছু করার সম্ভাবনা ছিল বোঝাতে বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল বোঝাতে, তখন আমরা বাক্যে ব্যবহার করব কীরকম? যে সাবজেক্ট যুক্ত ওয়াজ অবলিক ওয়ার যুক্ত লাকিলি টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। কীরকম? যে তাদের গতকাল বিকেলবেলা আমাদের বাগানে ফুটবল খেলার সম্ভাবনা ছিল। তাদের গতকাল বিকেলবেলা আমাদের বাগানে ফুটবল খেলার সম্ভাবনা ছিল। তাহলে তাদের ছিল সূত্র অনুযায়ী দে ওয়ার লাকিলি টু প্লে ইন আওয়ার পার্ক ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন। যদি বলি গতকাল সকালবেলা তাদের কলকাতা যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে সূত্র অনুযায়ী কী হবে? তাদের সম্ভাবনা ছিল দে ওয়ার লাকিলি টু গো টু কলকাতা ইয়েস্টারডে ইন দ্য মর্নিং। আশা রাখি লাকিলি ব্যাপারটা বুঝতে পেরেছে কীরকম। ঠিক আছে।